নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো বন্ধুরা, তোমরা তো সন্দেশ তো অনেক খেয়েছো। আজকে আমি বানাবো ছানা দিয়ে একদম দোকানের মতো প্যাড়া সন্দেশ। আর এই প্যাড়া সন্দেশটা সবাইকারই ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর এখানে কড়ার মধ্যে আমি 1.5 কেজি দুধ নিয়েছি। আর এখানে সন্দেশটা বানানোর জন্য কি কি নিয়েছি, আরো ভিনিগার, এলাচের বীজাকে থেতো করে নিয়েছি, আখ গুড়। উনানটা ধরিয়ে নিয়েছি। প্রথমে এই যে দুধটা ছানা কাটিয়ে নেব। দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, দুধটা ফুটে উঠে গেছে আর ভিনিগার আর জল একসঙ্গে করে নিয়েছি। এবারে আস্তে আস্তে এটা দিতে থাকবো। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। এবার এটাকে ছেঁকে নেব। এই যে জামের মধ্যে একটা ছোট ঢাকা নিয়েছি, ওই ঢাকার মধ্যে এই পুরো ছানাটা আমি ছেঁকে নেব। এবারে এই ছানাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে আমি ঠান্ডা করে নেব। এই জারের মধ্যে ছানাগুলো এবার ভরে নেব। ঢাকনাটা লাগিয়ে এটাকে বেটে নেব। দেখো বন্ধুরা, ছানাটা বেটে নিয়েছি। এবার এটাকে বার করে নেব। তো বন্ধুরা দেখো, ছানাটা আমি একদম মিহি করে বেটে নিয়েছি। আর এই যে প্যাড়া সন্দেশটা হবে, ছানাটা কিন্তু একদম মিহি করে বাটতে হবে। গড়া গড়া ভাব থাকলে কিন্তু হবে না। এবার কড়ার মধ্যে গুড়টা দিয়ে দেব। অল্প করে একটু জল দেব। জল দিয়ে গুড়টাকে ভালো করে গলিয়ে নেব। গুড়টাকে হালকা করে একটু পাক করে নেব। একটু পাক হয়ে গেছে। এবার এই বেটে রাখা ছানাটা এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব এলাচের গুঁড়ো। বন্ধুরা দেখো, 5 মিনিট নেড়ে নেড়ে অনেকটাই শুকনো শুকনো করে নিয়েছি। এটাকে আর একটু শুকনো শুকনো করে নেব। তো বন্ধুরা দেখো, এটা খুব সুন্দরভাবে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার 1 চামচের মতো ঘি ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। একটু ঘি মাখিয়ে নিয়েছি।
প্রচন্ড গরম। এই যে একটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা মিষ্টিগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটা করে কিশমিশ বসিয়ে দেব। তো বন্ধুরা দেখো ছানার প্যাড়া সন্দেশ একদম রেডি হয়ে গেছে। এইরকম গরম গরম টাটকা মিষ্টি খাওয়ার জন্য বাড়িতে আপনারা চটপট বানিয়ে ফেলুন। আর এটা খেতেও খুবই সুন্দর হয়েছে, একদম ছানা দিয়ে, অন্য কিছু জিনিস মেশানো নেই, পুরো একদম ছানা। আর মিষ্টিটা খেতেও খুবই সুন্দর লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, এটা খুবই সুন্দর লাগছে। একবার খেলে মনে হবে যেন বারবার খাই।